প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দয়ায় আমি মোটামুটি ভালো আছি। আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জৈব অ্যাসিডের নামকরণ এবং ইথার অ্যামিন, মানে যতটুকু পারি আমরা ধারাবাহিক আলোচনা করে যাব। কেমন? তোমরা একটু সবাই একটু খুব দ্রুত কমেন্ট বক্সে কমেন্ট করো যে এই টপিক্সটা বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। কেমন? বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, তোমরা একটু সবাই খুব দ্রুত কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাও। আচ্ছা, আমরা গত ক্লাসে একটু সমস্যা হয়েছিল, লাস্টের যে যোগাযোগের নামকরণটা ছিল ওইটা একটু সমস্যা ছিল, এই জন্য আমি লিখছি 6 নং ক্লাসের সংশোধনী। 6 নং ক্লাসের সংশোধনী কি? দেখ, এই যৌগটা আমি লিখছিলাম 3 মিথাইল পেন্টান 2,4 ডাইওন। কেমন? পেন্টান, আসলে এটা ওই যে বিউটান লিখছিলাম, বিউটান, শুধু বিউটানের জায়গা এখানে কি হবে? পেন্টেন, অর্থাৎ 3 মিথাইল পেন্টেন 2,4 ডাইওন। আবার 3 মিথাইল পেন্টান লেখলে হবে, অসুবিধা নাই। 3 মিথাইল পেন্টান বা 3 মিথাইল পেন্টেন 2,4 ডাইওন। আবার কোনো কোনো বই এটা লেখছে 3 মিথাইল পেন 2,4 ডাইওন। এখন বাবারে বিভিন্ন বিশেষ করে হাজার স্যারের বই, কবির স্যারের বই, তারপর গৌ স্যারের বইগুলোতে এক একজনে এক এক রকমভাবে লিখছে। কেউ লিখছে যদি একটা সিওমূলক থাকে, আমি কালকে যে নিয়মে তোমাদের পড়াইছি যে 3 মিথাইল, যদি ধরো মনে করো এটা এই থাকতো, যেমন আমি বললাম বিভিন্ন বইয়ের রেফারেন্সগুলো একটু বলি। 3 মিথাইল পেন্টান কি হতো? 3 মিথাইল পেন্টান 2 ঠিক আছে। 3 মিথাইল পেন্টান 2 পেন্টান হতো। কেমন? পেন্টান, যদি পেন্টান থেকে ই চলে যায় একবারে উচ্চারণ করলে পেন্টান, মিথাইল পেন্টান। ঠিক আছে। আবার এটা মোটামুটি, আবার কেউ কেউ লেখছে 3 মিথাইল পেন 2, এটাও কোনো কোনো রাইটারে বই লেখছে। ঠিক আছে। আবার যদি বলছে হাজারি স্যার আবার এই কথাটা বলছে, যদি কোনো যৌগের দুইটা দ্বিবন্ধন থাকে তবে অ্যালকেন রূপে নামকরণ করতে হয়। তো অ্যালকেন রূপে নাম করলে কথা হচ্ছে 3 মিথাইল কার্বন 5টা, তখন এটা হবে পেন্টেন, তখন এটা কি হয়ে যাচ্ছে? পেন্টেন অজিত 2,4 ডাইওন, 2,4 ডাইওন। বুঝতে পারছো ব্যাপারগুলো? তো সুতরাং এগুলো নিয়ে মাথা ব্যথা নেই, আমি কালকে মোটামুটিভাবে যথেষ্টভাবে তোমাদের বলছি যে জিনিসগুলো কিভাবে হয়। ঠিক না? একটু সংশোধনী ছিল। কেমন? আরেকটা দেখো, আরেকটা সংশোধনী, এগুলো বিভিন্ন বইয়ের বিভিন্নভাবে লেখছে, ওইটা নিয়ে একটু আলোচনা করতে চাই। ওইটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। বিভিন্ন বই একটু সমস্যা আছে, আমি একটু তোমাদের দেখাই। দেখো, এই ধরনের আমি নামকরণ তোমাদের দেখাইছি যে আমরা সাধারণত যেটা না, যেহেতু পূর্বপদ নাই, আমি শব্দমূল দিয়ে শুরু করব। 1 2 3 4 5, অর্থাৎ যেদিক থেকে দুইটা দ্বিবন্ধন তাড়াতাড়ি পাই ওদিক থেকে নাম্বারিং করতে হবে। আমার মনে হয় দুইটা সমানই আছে, যাই হোক এদিক থেকে নাম্বারিং করলাম। তখন আমি তোমাদের এটা কি পড়াইছি? এটা পড়াইছি বিউট, যেহেতু পূর্বপদ নাই, বিউট কত? 2 3 ডাইইন, 2 3 ডাইইন, একবারে ডাইযোগ ইন ডাইন, 2 বিউট 2 4 ডাইইন, তিনটা থাকলে ট্রাইন। কেমন? এটা রেফারেন্সটা হচ্ছে গৌ স্যারের বই। কেমন? গৌ স্যারের বই 8-10টা উদাহরণ দেওয়া আছে। আর যদি ত্রিবন্ধন থাকতো কি হতো? ত্রিবন্ধন থাকলে বিউট 2 3 ট্রাইন হতো, ঠিক না? ডাই আইন, ত্রিবন্ধন থাকলে ডাই আইন। কিন্তু কালকে আমি ম্যাক্সিমাম বইয়ের ভিতরে, কালকে এটা মূলত আমি যেদিন তোমাদের এলকিন পড়াইতেছিলাম গৌ স্যারের বইটা আমি একটু দেখছি, এই নিয়মটাই ফলো করে তোমাদের দেখাই দিয়েছি। কিন্তু কালকে দেখলাম ম্যাক্সিমাম রাইটারে বই বা আমার লেকচার শিটটা একটু গাইটা দেখলাম যে তারা বলছে যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যদি একাধিক থাকে যৌগটার নাম এভাবে করা হয়, অ্যালকা ডাইইন বা অ্যালকা ট্রাইইন। ঠিক আছে? বা যদি ত্রিবন্ধন থাকে অ্যালকা ড্রাই আইন, কেমন? বা অ্যালকা ট্রাই আইন, এভাবে হবে। তো আমি যেটা দিয়েছি গৌ স্যারের রেফারেন্স কোনো বল না, ঠিক আছে? ওইটাও ঠিক আছে, তবে হাজারি স্যার, তারপর লিঙ্কন স্যার, আরও কবির স্যারের বইগুলোতে এটাকে এই অ্যালকা হিসাবে ধরা হয়েছে। তাই অ্যালকা হলে এটা হবে কি? বিউটা, যেমন বিউটেন থেকে বিউটা। ঠিক আছে? তবে ওনারা লাগছে
বিউটার 2,4 ডাইন, আর কিছুই না। যেমন এই বন্ধন থাকলে তোমার যদি কোনো জায়গায় থাকে বিউ হেক্সা, যেমন এমনও থাকতে হেক্সা 2,4 ডাই আইন। বুঝতে পারছো ব্যাপারটা? এই আর কিছুই না। যেমন তাহলে আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের, আমি এখান থেকে আগের ক্লাসগুলো সংশোধন থেকে বের হয়ে যাচ্ছি। ধরো এই একটা আছে, কেমন? ধরো এই যোগটা আছে, আমি কোন থেকে আগে নাম্বারিং করব, দিক থেকে দুইটা দ্বিবন্ধন তাড়াতাড়ি পাই। যেমন আমার মনে হয় দিক থেকে দুইটা দ্বিবন্ধন তাড়াতাড়ি পাবো। তো এদিকে নাম 1 2 3 4 5 6 7, তাহলে কত? 6 মিথাইল, 6 মিথাইল কত? কার্বন কার্ড 6টা, তাহলে হ্যাপটা। কালকে আমরা বলছি হ্যাপ, আজকে আমি বললাম যে তুমি ম্যাক্সিমাম রাইটার ওইটা তোমরা এইটাই ফলো করবা, কেমন? তো 6 মিথাইল হ্যাপটা কত? দ্বিবন্ধনের অবস্থা 2 কত? 4 ডাই আই। বুঝতে পারছো? ওইটাও এক লাইন বলবো না, ভুল হবে। 6 মিথাইল আমরা লিখছি কত? হ্যাপ 2,4 ডাই, গত ক্লাসে বা গত ক্লাসের আগের ক্লাসে যে 6, এখন আমরা বলবো এই টা শব্দটা অ্যালকা, কারণ স্পষ্ট লেখাই আছে, বিশেষ করে হাজারি স্যারের নতুন বইটা, কেমন? যে 6 মিথাইল হ্যাপটা 2,4 ডাইন। ওনার আগের বইও আমি গাইটা দেখলাম, সবকিছু এইভাবেই লেখছে, মানে অ্যালকা ডাইন, অ্যালকা ট্রাইন। বুঝতে পারছো? ওকে, তাহলে আজকে আমরা যে টপিকস নিয়ে আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে জৈব অ্যাসিডের নামকরণ, কেমন? তো জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড। ওকে, তো জৈব অ্যাসিডের প্রথম এই সাধারণ নামকরণটা একটু দেখাই। সাধারণ নামকরণ, জৈব অ্যাসিডের সাধারণ নামকরণ। জাস্ট তোমরা এগুলো পারো জৈব অ্যাসিডের কিভাবে সাধারণ নামকরণ করা হয়, কিন্তু তারপরও আমরা কি একটু দেখাবো যে জৈব অ্যাসিডের সাধারণ নামকরণটা কিভাবে করা হয়। প্রথম লেখো তোমার যৌগ, যৌগ উৎস ল্যাটিন নাম, ল্যাটিন নাম, কেমন? তারপর হচ্ছে অ্যাসিডের নাম। এই জাস্ট একবার দেখলে হবে, লেখারও দরকার নাই। যৌগ, যেমন আমরা মনে করলাম যৌগটার নাম ফর্মিক অ্যাসিড, কেমন? তোমরা জানো সবসময় এটার নাম ফর্মিক অ্যাসিড। এটা উৎস কোথায় থেকে? পিঁপড়া থেকে। লাল পিঁপড়া, যে কামড় দিলে মোটামুটি একটু জলে অ্যাসিড থাকার কারণে লাল পিঁপড়া। এটা ল্যাটিন নাম হচ্ছে ফর্মিকা। এটা ল্যাটিন নাম কি? ফর্মিকা, অর্থাৎ ফর্মিকা থেকে ফর্মিক অ্যাসিডের নাম, এই কারণে এটার নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড, বুঝতে পারছো? ফর্মিক অ্যাসিড। যেমন অ্যাসিডিক অ্যাসিডের নাম কিভাবে করা হয়েছে আমি এটা দিয়ে অনুরূপভাবে বলে দেবো। অ্যাসিডিক অ্যাসিড এটা ভিনেগার থেকে পাওয়া যায়, কেমন? ভিনেগারে পাওয়া যেত, ভিনেগার। আর ভিনেগারের ল্যাটিন নাম হচ্ছে অ্যাসিট্রাম, অ্যাসিট্রাম। ওখান থেকে অ্যাসিটিক অ্যাসিডের উৎপত্তি, অ্যাসিটিক অ্যাসিড। বুঝতে পারছো? যেমন প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড মূলত পাওয়া যায় চর্বিতে। তো চর্বির ল্যাটিন নাম হচ্ছে প্রোপায়োনাস, প্রোপায়োনাস। ওই প্রোপায়োনাস থেকে প্রোপানোয়িক অ্যাসিডের নামকরণ করা হয়েছে। বুঝতে পারছো ব্যাপারটা? অর্থাৎ প্রোপানোয়িক অ্যাসিডের নামকরণ করা হয়েছে, প্রোপানোয়িক অ্যাসিড। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ভাবে বুঝতে পারলাম যে এই অ্যাসিডগুলোর নাম কিভাবে হয়েছে। অ্যাসিটিক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড। বুঝতে পারছো ব্যাপারগুলো? তারপর আমরা মূল জোট দেব কোথায় থেকে? আমরা ইউপ্যাক। তাহলে আমরা ইউপ্যাক নামের দিকে চলে যাচ্ছি। ইউপ্যাক, ইউপ্যাক। আচ্ছা, একেবারে সহজে আগের মতনই নামকরণগুলো আমরা অ্যালকেন থেকে শুরু করবো, কেমন? দেখো অ্যালকেন, অ্যালকেনের ইডা চলে যাবে, যোগ হবে উইক অ্যাসিড, উইক অ্যাসিড, উইক অ্যাসিড, উইক অ্যাসিড। ঠিক আছে, উইক অ্যাসিড। তাহলে টোটাল দ্বারা হবে কি? অ্যালকানোয়িক। এই যে এটুক চলে গেলে কি হবে? অ্যালকা তোমার কতটুক চলে যাবে? এটুক চলে যাবে, কেমন? এই এটুক পর্যন্ত চলে যাবে, অর্থাৎ সরি শুধু ইডা চলে যাবে, যোগ হবে উইক অ্যাসিড। তখন নাম হচ্ছে কি? অ্যালকানোয়িক অ্যাসিড, অ্যালকানোয়িক অ্যাসিড, কেমন? অ্যালকানোয়িক অ্যাসিড। তাহলে যেমন আমরা যদি বলি বিউটেন, বিউটেন,
বিউটেন যদি চলে যায় যোগ হবে উইক অ্যাসিড, কেমন, উইক অ্যাসিড। তাহলে এটার নাম হবে কি, বিউটানোইক অ্যাসিড। ঠিক আছে, বিউটানোইক অ্যাসিড, পেন্টানোইক অ্যাসিড, হেক্সানোইক অ্যাসিড, এভাবে সাধারণত এই জৈব অ্যাসিডের এই ইউপ্যাক নামটা আসে, কেমন। এরপর আমরা দেখব, এটা সাধারণত একইভাবে এলকিন থেকে পাওয়া গেলেও তুমি নিয়মটা করতে পারবো, ওদিকে আর দরকার নেই। তাহলে আমরা একটু রুলসের দিকে যাই, প্রথম নিয়মের দিকে যাই। কয়েকটা উদাহরণ দিলে তোমাদের এগুলো ঠিক হয়ে যাবে, ঠিক আছে। কয়েকটা উদাহরণ না দেওয়া পর্যন্ত এগুলো তোমরা বুঝতে পারবে না। ধরো এটার নামকরণ করব আমরা, মনে রাখবো গত ক্লাসে বলছি আমরা CHO মানে অ্যালডিহাইড, জৈব অ্যাসিড, এই মৌলগুলো যে জায়গায় থাকবে ওইটাই কি করতে হবে, 1 নাম্বার কার্বন দিতে হবে। তাহলে 1 2 3 4। তাহলে যেটার নাম আগে পূর্ব দুটো আছে, হাইড্রোক্সি আছে আর ক্লোরো আছে। তো কোনটা আগে আসে, হাইড্রোক্সি H বর্ণক্রম অনুসারে, ক্লোরো আগে আসে। কত, তাহলে 2 ক্লোরো, কত 3 হাইড্রোক্সি, 3 হাইড্রোক্সি প্রোপান কি বিউটানোইক অ্যাসিড, বিউটানোইক। দেখো এখানে যেহেতু 1 নাম্বার কার্বন কেউ যদি এইটা লেখা হবে 2 ক্লোরো 3 হাইড্রোক্সি বিউটেন ওয়ানোইক অ্যাসিড, বুঝতে পারছো, হবে। কিন্তু আমরা ওদিকে যাব না, 1 নাম্বার কার্বনের সংখ্যাটা মানে উল্লেখ করতে হয় না, কেমন। তাহলে 2 ক্লোরো 3 হাইড্রোক্সি বিউটানোইক অ্যাসিড। আশা করি এই ধরনের যত উত্তর তোমরা পারবা, ঠিক না, যে কোনো নামকরণ দিলে তোমরা পারবা। এবার দেখো আমরা একটু জটিলের দিকে যাচ্ছি, 2 নাম্বার, যেহেতু তোমরা মোটামুটি এখানে আমি খুব দ্রুত আলোচনা করব কারণ এগুলো তোমরা পারো। CH3 CO C ডাবল বন্ড CH, কত NH2 CWS, এই যৌগটা আমরা নামকরণ করব, এই যৌগটা আমরা নামকরণ করব, কেমন। আচ্ছা দ্বিতীয় দিলাম, এই যৌগটার নামকরণ করতে চাই আমরা। তো আগে যেটা যেখানে থাকুক এটা 1 নম্বরে 1 2 3 4 5 6, এটা যেখানেই থাকুক ওখান থেকে নাম্বারিংটা করতে হবে। তাহলে দেখো আমরা এটা একটা কয়টা পূর্বপদ আছে, একটা পূর্বপদ আছে। আবার দেখো আমি বলছি সিও মূলকটা কি হিসাবে বসবে, সেখানে পূর্বপদ হিসাবে বসবে। দেখো আজকে আমরা জৈব অ্যাসিডের নামকরণ করছি, সুতরাং এর নিচে যতগুলো আছে পূর্বপদ হিসাবে বসবে। তাহলে আমরা জানি এখানে অ্যামিনো আর সিওটাকে বলা হয় অক্সো, ঠিক না। তাহলে অ্যামিনো আগে আসবে, কত অ্যামিনো, 2 অ্যামিনো, 2 অ্যামিনো, ঠিক আছে, 2 অ্যামিনো, তারপর 5 অক্সো, 2 অ্যামিনো 5 অক্সো, কত 6। তো 6। এবার আমরা পরপদগুলো দেখো কয়টা আছে, ইন আছে আর কি উইক আছে। আমরা একটু বলে দেই যে জৈব অ্যাসিডের পরপদগুলো হচ্ছে উইক অ্যাসিড বা নুইক অ্যাসিড, নুইক অ্যাসিড, নুইক অ্যাসিড বা উইক অ্যাসিড, কেমন তোমরা উইক অ্যাসিড, নুইক অ্যাসিড বা উইক অ্যাসিড একবারে উচ্চারণ করলে নুইক অ্যাসিড, আর যদি একাধিক পরপদ বাইঙ্গা লিখি তখন আমরা এটা উইক অ্যাসিড লিখি। দেখো 2টা পরপদ, তো আমরা এটা উইক অ্যাসিড আসবে। তাহলে কি হবে, 2 অ্যামিনো 5 অক্সো, তারপর তার শব্দমূল কত, হেক্স, শব্দমূল হচ্ছে হেক্স। আমরা আগে বলছি দ্বিবন্ধ বা ত্রিবন্ধ, তাহলে হেক্স হ্যাপ অক এই কথাগুলো লিখতে হয়। তাহলে 2 অ্যামিনো 5 অক্সো, হ্যাঁ কি আসবে 5 অক্সো, তারপর পরপদ কোনটা আগে আসবে, 3 ইন আগে আসবে, তাহলে 3 ইন। আর 1 নাম্বার যেহেতু পরপদে যখন ভেঙে লিখবো আমরা এটাও লিখতে পারি 1 উইক অ্যাসিড। কখন 1 নাম্বার কার্বনটাকে আমরা CWSটাকে ভেঙে লিখবো, যদি একাধিক পরপদ থাকে। দেখো এখানে পরপদ 2টা ইন আছে আবার উইক অ্যাসিড আছে, সুতরাং এই কারণে আমরা লিখলাম। এগুলো তো আগের নিয়মই, 2 অ্যামিনো 5 অক্সো হেক্স 3 ইন 1 উইক অ্যাসিড। আবার তো এটা এগুলো নামকরণ করতে পারবে, আমি ডট ডট দিয়ে দেখি 2 অ্যামিনো 5 অক্সো, ঠিক আছে, হেক্স 3 ইনুইক অ্যাসিড, ইনুইক অ্যাসিড। স্যার এটা কেন ইনুইক অ্যাসিড আসলো, দেখো আমরা ইন যোগ উইক অ্যাসিড, তো কি লিখতে পারি, ইনুইক অ্যাসিড, 1 নম্বর সংখ্যা উল্লেখ না করলে হয়, তাহলে এটা এইভাবে নামকরণ করলে হবে 2 অ্যামিনো 5 অক্সো 3 ইনুইক অ্যাসিড। যেহেতু ইন প্লাস যদি আমি উইক অ্যাসিড যোগ করি তখন আসবে কি ইনুইক অ্যাসিড। তবে আমি এটা কি পেপার করি যেভাবে ভেঙে লিখবো, আমরা অন্যান্য যোগের নামকরণগুলো সাধারণত এইভাবেই শিখছি, একাধিক পর্বত থাকলে প্রত্যেকটা ভেঙে লিখতে হয়, কেমন, বা নিচেরটা লিখলেও হবে, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা তাহলে আমাকে
এই সিএস সিডাব্লিউএস মূলকটা যেই জায়গায় থাকবে ওই জায়গা থেকে আমাকে কি করতে হবে, নাম্বারিং করতে হবে। কেমন? এরকমই উদাহরণ তোমাদের দেখাবো, অসুবিধা নাই। আরেকটা উদাহরণ আসছে মনে হয় এরকম। আচ্ছা, এবার দেখো যদি কোনো কার্বনে এই থাকে দুইটা দ্বিবন্ধন থাকে, দুইটা সিডাব্লিউএস মূলক CH3 CWS, এই দেখো তাহলে এটা কিভাবে নামকরণ হবে? যদি কোনো যৌগে একাধিক কি থাকে, সিডাব্লিউএস মূলক থাকে, তাহলে এদেরকে ডাইউইক অ্যাসিড বলা হয়। ঠিক আছে, ডাইউইক অ্যালকেন রূপে নামকরণ করতে হয়, তাদের অ্যালকেন, তারপর তাদের ডাইউইক অ্যাসিড রূপে নামকরণ করতে হয় অ্যালকেন। তো এটা কি দুইটা কার্বন, ঠিক না? তো দুইটা কার্বন হলে কি হয়, ইথেন, ইথেন ডাইউইক অ্যাসিড, ডাইউইক অ্যাসিড, ইথেন ডাইউইক অ্যাসিড, এভাবে লিখতে হয় যদি দুইটা থাকে। যদি 3 কার্বন থাকতো এরকম থাকতো, যদি কোনো কার্বনে ধরো CWS CH2 CWS, এটাকে নাম্বারিং করো 1 2 3 4, তাহলে নাম হবে কি, যেহেতু 4 কার্বন, প্রোপেন, প্রোপেন, প্রোপেন ডাইউইক অ্যাসিড, ডাইউইক অ্যাসিড। তাহলে মনে থাকবে একটু ব্যতিক্রম এটা, যদি কোনো যৌগে একাধিক দ্বিবন্ধন থাকে, এটার আরেকটা বাণিজ্যিক নাম আছে, কেমন, অক্সালিক অ্যাসিড। এটা বাণিজ্যিক নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড। আচ্ছা, তারপর তাহলে আমরা বুঝতে পারলাম, ঠিক না? যদি একাধিক থাকে তখন এদের কি হিসাবে নামকরণ করতে হয়, এদের নামকরণ উইক অ্যাসিড হিসাবে, অ্যালকেন, অ্যালকেন রূপে নামকরণ করে আগে অ্যালকেন লিখবো, তারপর উইক, ডাই উইক অ্যাসিড। কিন্তু 3টা থাকলে এটা, এই নিয়মটা আমি সবার শেষে দেখাবো। 3টা থাকলে ওইটা একটা ব্যতিক্রম যৌগের নামকরণের ভিতরে আছে, কেমন, এটা একেবারে ব্যতিক্রম। তাহলে মোটামুটি এর ভিতরে যদি 3টা থাকে আমরা একটু দেখাই। যদি 3টা থাকে, ধরো CWS CH2 CWS CW, এই যৌগটার নাম একটা ব্যতিক্রমের ভিতরে লেখা রাখো। ব্যতিক্রম বলবো না, মানে এটা একটা রুলস, মানে তোমাদের জন্য এটা স্বাভাবিক নিয়ম থেকে একটু ব্যতিক্রম এটা। তাহলে এটার নামকরণ আমরা কিভাবে করব, এই যৌগটার নামকরণ, কেমন, CH2 CWS, এই যৌগটার নামকরণ। তো এই যৌগটার নামকরণ প্রথম এটাকে অ্যালকেনের প্রতিস্থাপক রূপে চিন্তা করা হয়। দেখো এটা কি মিথেন, ইথেন, প্রোপেন, তাহলে এটার নাম হবে প্রোপেন। কয়টা কার্বন, 1 2 3, তাহলে 3 কার্বনে 3টা CWS মূলক আছে, এদের সংখ্যা উল্লেখ করতে হবে। তো প্রোপেন 1 কত 2 3 ট্রাই, এটা একটু ব্যতিক্রম, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। আমরা কালকে এরকম একটা পড়াইছিলাম, যেমন যদি এটা CH2 মূলক থাকতো, এলডিহাইড মূলক, আমরা লিখছিলাম প্রোপেন 1 2 3 ট্রাই কার্বালডিহাইড। তো আজকে যেহেতু কার্বক্সিলিক মূলক আছে, এজন্য এটার নাম হচ্ছে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। আর 2 থাকলে আমরা কি বলছি, 2 থাকলে ডাইক অ্যাসিড লেখা হয়, 2 থাকলে ডাইক অ্যাসিড লেখা হয়। আর যদি 3টা থাকে, সাধারণত ওই যে আগে কার্বন সংখ্যা দিয়ে প্রতিস্থাপকগুলোর নাম দিয়ে লাস্টে কি বলতে হবে, যেমন অ্যালকেন, অ্যালকেন ডাই, অ্যালকেন ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। তো অ্যালকেন কার্বন সংখ্যা যদি 4টা থাকে তখন হতো বিউটেন, বিউটেন, আর 3টা থাকলে ট্রাই, ট্রাই বিউটেন ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড, এভাবে নামকরণ করা হয়, কেমন। আচ্ছা, আশা করি তোমরা এই জৈব অ্যাসিডের নামকরণটা তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো, কেমন। আচ্ছা, আমরা আরেকটা উদাহরণ দিয়ে একটু আমরা শেষ করি। CH3 ধরো, CH2 ধরো, CWS CH4, ঠিক আছে। আমি এই যৌগটার নামকরণ করতে চাই, কেমন। তো আগেই বলছিলাম যে এখানে থাকে, এটা কি 1 নম্বর কার্বন, 1 2 3 4, ঠিক আছে। দেখো তো এখানে পূর্বপদ আছে কিনা, একটা পূর্বপদ আছে। দেখো অ্যাসিডের সাথে এলেট মূলক, আমরা বলছি এই মূলকটা দুই ভাবে বসে, সে নিজের নামে বসে নাল বা আল হিসাবে, পরপদ হিসাবে বসে, আর পূর্বে বসলে কার্বালডিহাইড বা ফরমাইল লিখতে হয়। তাহলে দেখো আমরা কয় নাম্বার কার্বনে, এটাকে এখন পূর্বপদ, তো এটা কয় নাম্বার কার্বনে আছে, এটা আছে 2 নাম্বার কার্বনে আছে। তাহলে 2 ফরমাইল, 2 ফরমাইল বা 2 ফরমাইল, তারপর কি এই যৌগটার নাম 4 2 ফরমাইল বিউটানোইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড, ঠিক আছে, 2 ফরমাইল বিউটানোইক অ্যাসিড। আসলে তোমরা বুঝতে পারছো, কেমন। অর্থাৎ আমরা বুঝলাম এটা যেই জায়গায় থাকুক ওইটাকে 1 নাম্বার কার্বন ধরতে হবে। 2টা থাকলে ডাইউইক অ্যাসিড হয়, আর 3টা থাকলে মানে ওই কার্বক্সিলিক অ্যাসিড নামে নামকরণ করতে হয়, কেমন। ওকে, তারপর আমরা আজকে নামকরণে চলে যাব ইথার, কেমন। আজকে নামকরণ আমরা কোথায় চলে যাব, ইথার, ইথারের নামকরণের দিকে যাব, ইথার। এরপর এগুলো আর বেশি একটা নাই, সহজ। ইথার, ইথারের নামকরণ
তো ইথারের নামকরণ আগে আমরা সাধারণ নামকরণটা একটু শিখবো। সাধারণ নামকরণ, এদের সাধারণ নামকরণ করা হয় অ্যালকাইল গ্রুপ বা অ্যালকিনাইল গ্রুপের উপর ভিত্তি করে। কেমন? মানে একেবারে সহজ, আমি খুব দ্রুত আলোচনা করে যাব। যেমন আগে একটু দেখো, ইথারের সাধারণ সংকেত হচ্ছে এই অ্যালকাইল, এগুলো কি অ্যালকাইল মূলক, তাহলে এগুলো সাধারণ সংকেত। তাহলে এটা কি সিও, ধরো এই দুইটা যদি এক জাতীয় হয়, এটার নামকরণ করবে অ্যালকাইল মূলকের নাম অনুসারে। তো দুইটা অ্যালকাইল মূলক, এই জন্য এটার নাম হচ্ছে ডাই মিথাইল। গ্রুপগুলোর নাম কি? মিথাইল, মূলকটার নাম হচ্ছে মিথাইল, ডাই মিথাইল, আর ফুল যৌগটা হচ্ছে কি? ইথার। তো এটার নাম হবে ডাই মিথাইল ইথার। আচ্ছা, যদি এটা থাকতো CH3CO CH2 CH3, এই যৌগটার নামকরণ কিভাবে হবে? তাহলে এই যৌগটার নাম হবে, একটা কি মূলক আছে, একটা আছে মিথাইল মূলক, একটা আছে কি, এটা হচ্ছে ইথাইল মূলক, আর এটার নাম হচ্ছে কি? মিথাইল মূলক। তাহলে কোনটা আগে আসবে? ইথাইল আগে আসে, তো এটার নাম হবে কি? তো ডাই ডাই সরি ইথাইল, ইথাইল, ইথাইল মূলকটা আগে আসবে, ইথাইল, তারপর মিথাইল, ইথাইল মিথাইল, মূল যৌগটা হচ্ছে এক নামে, কোনো মাত্রা কোনো হাইফেন দেওয়া যাবে না। তাহলে ইথাইল মিথাইল ইথার, ইথাইল মিথাইল ইথার। বুঝতে পারছো? আচ্ছা, আমি একটা কথা, কালকে একটা আমরা কিটোনের নামকরণটা, সাধারণ নামকরণ আমরা অ্যাভয়েড করে গেছি। আমি জানি কিটোনের নামকরণ আমি 10 সেকেন্ডে বলে দিব, হয়ে যাবে। দেখো, এটা যদি কিটোনের আর তোমার ইথারের নামকরণ, সাধারণ নামকরণ এক। দেখো, এটা যদি সিউমূলক থাকে, এটার নাম আমরা বলছি কি? কিটোন। তো সিউমূলক এটা হতো ডাইমিথাইল কিটোন, ইথারের জায়গায় কি হবে? কিটোন। এটা হতে হবে কি? এটা যদি সিউ থাকতো তখন কি হতো? ডাই ইথাইল মিথাইল কিটোন। বুঝতে পারছো? একেবারে একই নিয়ম, এই কারণে আমি কালকে আর সময় নষ্ট করি না। কেমন? তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো। আর একটা দেখাই একটু, কারণ দুই একটা দেখালে হবে না। যদি এইটার কথা আমি চিন্তা করি, তো দেখো, আমরা এটা কিন্তু ইথাইল গ্রুপ, তো ইথাইল গ্রুপ কিন্তু দুইভাবে লেখা যায়। ইথাইল গ্রুপ এভাবে লেখা যায় CH3 CH2, আমি তোমাদের শিখাইছি। আরেকটা লেখা যায় এবার, দেখো যাদের মনে আছে, এই যে এবার। তো সুতরাং ইথাইল গ্রুপটা দুইভাবে লেখা যায়। তো এইটা হচ্ছে, আমি বলছিলাম এটা হচ্ছে N দ্বারা N প্রোপাইল মূলক, সরি এটা ইথাইলটা প্রোপাইল মূলক, N প্রোপাইল মূলক, আর এটার নাম ছিল কি বলছিলাম? আইসো প্রোপাইল মূলক। তো সুতরাং এটার নাম হবে কি? প্রোপাইল আর মিথাইল। তো এটা প্রোপাইল হচ্ছে P দিয়া মূলকটার নাম, আর মিথাইল হচ্ছে M দেয়া নাম। তাহলে কার নামে নামকরণ, কারটা আগে আসবে? মিথাইল আগে আসবে, বর্ণক্রমে কিন্তু M আগে। তাহলে এটার নাম হবে কি? মিথাইল, এর নাম হবে মিথাইল, মিথাইল, এটা কিন্তু N প্রোপাইল, মিথাইল N প্রোপাইল ইথার, মিথাইল N প্রোপাইল ইথার। বুঝতে পারছো? তো এই হইতো CH3 কেমন? ও CH3, এটার নাম দেখো, এটা কিন্তু আইসো গ্রুপ আছে, আমি কয়েকবার দেখাইছি এটা আইসো। তো এটার নাম হবে কি? আইসো না, মিথাইল আইসো প্রোপাইল, এটা নাম হবে কি? মিথাইল আইসো প্রোপাইল ইথার, মিথাইল আইসো প্রোপাইল ইথার। বুঝতে পারছো? অর্থাৎ তাদের অ্যালকাইল বা অ্যালকিনাইল, আমি আরেকটা দেখাই, আর এটা যদি কিটোন হতো তো শুধু আমি কিটোন লাস্টে লিখি। দেখো আরেকটা জিনিস, স্যার এই যৌগটার নাম কি? দেখো, এই গ্রুপটার নাম বিনাইল মূলক, আমরা তোমাদের বলছিলাম। যদি কেউ না মনে রাখতে পারো, বাদ, এগুলো লাগবে না। আর এটা হচ্ছে মিথাইল মূলক। তো বিনাইল আর মিথাইল, বিনাইল হচ্ছে বি দিয়া, আর মিথাইল এম দিয়া, কোনটা আগে আসবে? মিথাইল। তো এটার নাম হবে কি? মিথাইল বিনাইল, ও সরি এটা ইথার লিখবো, বিনাইল মিথাইল ইথার, বিনাইল মিথাইল ইথার। আর সিউ থাকলে এটা কিটোন হয়ে যেত, আমি গতকাল আলোচনা করি নাই, মিথাইল বিনাইল কিটোন। বুঝতে পারছো? এই হচ্ছে সাধারণত ইথারের কি তোমার সাধারণ নামকরণ। এবার দেখো, আমরা ইথারের ইউপেক নামকরণের দিকে চলে যাব। ঠিক আছে, আমরা খুব দ্রুত আলোচনা করছি। আইপেক ইথার, আমরা নামকরণ করাচ্ছি ইথারের। কেমন? ইথার। তো দেখো, এটার ইউপেক পদ্ধতি, ইউপেক প্রণালী। দেখো একেবারে এইটা আমি 3-4 মিনিটে শেষ করে দিই। ইথারের সাধারণ নাম, তো আমরা ইউপেক নামকরণটা দেখলাম, ইথাইল মিথাইল ইথার, ডাইমিথাইল ইথার, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তো ইউপেক নাম আসলে এটার আর পরপদ হিসাবে কিছু বসে না। যেমন ইথারের পরপদ বলতে কিছু না। আমি যে নামকরণ দিকে দেখতে যাই, দেখো ইথারে কি সবার নিচে ইথার মূলক আছে, ঠিক আছে, সবার শেষে আছে ইথারটা। তাহলে
ইথারের নামকরণ কিভাবে করা হয়? ইথারের নামকরণ করা হয় অ্যালকোহল থেকে। দেখো এই যে গ্রুপটা, এই গ্রুপটার নাম যেদিক দিয়ে চিন্তা করে এটাকে অ্যালকোক্সি গ্রুপ বলা হয়। অ্যালকোক্সি অর্থাৎ অ্যালকোক্সি এরকম, ধরো তোমরা এটা জানো CH3CO, এটার নাম কি? ইথাইল অ্যালকোহল। তো ইথাইল অ্যালকোহল থেকে যদি ধরো এটার নাম হচ্ছে অ্যালকোক্সি গ্রুপ, এই মূলকটা বাদ দিয়ে দেই, এটার নাম হচ্ছে ইথোক্সি গ্রুপ। এটার নাম হচ্ছে অ্যালকোক্সি গ্রুপ, তো এটার নাম হবে কি? ইথোক্সি গ্রুপ, যেহেতু ইথেন থেকে আসছে ইথোক্সি। তাহলে এই ইথারের নামগুলো সাধারণত এই অ্যালকেনের সাধারণত ইথোক্সি হিসাবে নামকরণ করা হয়, ঠিক আছে? অ্যালকেনের ইথোক্সি জাতক হিসাবে নাম করা হয়। দেখো ব্যাপারগুলো কি, এই যে এরকম, যেমন আমি যদি একটু আগে বলছি CH3OCH, এই যৌগটা, তা আমার আগেই বলছি এই মূলকটার নাম কি? মিথোক্সি গ্রুপ, আর এটা হচ্ছে একটা কার্বন। তাহলে এক কার্বনে কি মিথোক্সি গ্রুপটা আছে, তো ইউপের নামকরণ অনুসারে এটা কিভাবে করা হয়? অ্যালকোক্সি হিসাবে নামকরণ করা হয়। তাহলে কয় নাম্বার কার্বনে এই মূলকটা আছে? 1 নাম্বার কার্বন। এই তাহলে 1 মিথোক্সি, 1 মিথোক্সি, কয়টা কার্বন আছে? একটা, 1 মিথোক্সি মিথেন। আবার কেউ যদি শুধু মিথোক্সি মিথেন লেখা হবে, কারণ 1 উল্লেখ করা লাগে না অনেক সময়, কেমন একটা এক সংখ্যা উল্লেখ করা লাগে না, তাহলে 1 মিথোক্সি মিথেন, শুধু মিথোক্সি মিথেন লেখলে হয়ে যাবে। একইভাবে ইথেন থাকলে ইথোক্সি, যেমন যদি আমরা এটা হয় CH3 CH2OCH, তো এটা আমরা কিভাবে হবে? তো যদি থাকে যেটা ছোট গ্রুপ, এটা পূর্বপদ হিসাবে চলে যাবে, আর যেটা বড় এটা চেন হিসাবে থাকবে। তাহলে এটার নাম কি হবে? আমি যদি কার্বন এদিক থেকে নাম্বারিং করি 1 2, তাহলে এটা হবে কি? পূর্বপদ, মানে মিথোক্সি। দেখো কেউ যদি স্যার নাম্বারিংটা আমি এভাবে করবো 1 2, তাহলে যেদিক থেকে মূলকটা তাড়াতাড়ি পাই, 1 নাম্বার কার্বন, এই যদি এইভাবে নামকরণ করি, ধরো 1 2, কেমন? তাহলে আমি 1 নাম্বার কার্বনে মিথোক্সি মূলকটা তাড়াতাড়ি পাই, আর এভাবে নামকরণ করলে 2 নাম্বার কার্বনে পাই। তো কোনটা? এটা উপরেটা সঠিক, তাহলে নাম হবে কত? 2 মিথোক্সি। 2 মিথোক্সি কি? 2টা কার্বন ইথেন, 2 মিথোক্সি ইথেন। তা আবার একটু আমি আরো সহজ করে দিই, যে আসলে ইথারের ইউপেট নামটা হচ্ছে একেবারে অ্যালকেনের ন্যায়, একেবারে হুবহু অ্যালকেন। দেখো তোমাদের আরো একটু সহজ করে দিই, CH3, ধরো OCH3 আছে, CH3 আছে, ধরো এই যৌগটা, এটা একটা অ্যালকেনের মতো। দেখো তাই আমরা জানি এটা কি? পূর্বপদ, যেদিক থেকে পূর্বপদটা তাড়াতাড়ি পাই 1 2 3 4 5 6, তাহলে কত হবে? এই পূর্বপদটার নাম কি? মিথোক্সি, আর ইথেন থাকলে ইথোক্সি, ঠিক আছে? তো কত? 3 মিথোক্সি, তাহলে 3 মিথোক্সি, তারপর ফুল অ্যালকেনের নাম, অ্যালকেন সাথে 3 মিথোক্সি অ্যালকেন হচ্ছে হেক্সেন। দেখছো, মনে করবে এটা অ্যালকেন, অ্যালকেনের নাম অনুসারে, কিন্তু কেন এটাকে আমরা অ্যালকেন বলতে পারি না? বুঝতে পারছো? এটা আমরা ইথারি বলতে হবে। দেখো, আচ্ছা দেখো, ওদিকে আমি যাচ্ছি না নিয়মের ভিতরে, তোমরা এটা বুঝতে পারছো কিনা খেয়াল করো। তাহলে অ্যালকেনের নামের মতো এটা হয়ে যাবে, ঠিক আছে? অ্যালকেন, তাহলে 3 মিথোক্সি হেক্সেন। আচ্ছা, অর্থাৎ এটা অ্যালকেনের একটা জাতকের মতো, ঠিক আছে? ওকে, তারপর আমরা ইথার মোটামুটি শেষ, ঠিক আছে? এই হচ্ছিল ইথারের সাধারণ নামকরণ। তারপর আমরা চলে যাব এমিনের ভিতরে, কেমন? এমিন ওগুলো এখন আজকে যেগুলো আলোচনা করবো এগুলো সহজ, এগুলো বেশি জটিল না। এমিন, এমিন। আচ্ছা দেখো, তাহলে এমিনের নামকরণ আমরা কিভাবে করব একটু খেয়াল করো। সবাই একটু জানি আসলে এমিনটা কি। এমিনটা মূলত এই গ্রুপটাকে বলা হয় এমিন, এমিনো মূলক, অর্থাৎ যে যৌগের ভিতরে মূলকটা থাকবে ওটা হচ্ছে এমিন। ওই যৌগটার নাম হবে কি? এমিন। এমিনটা কোত্থেকে আসে? মূলত অ্যামোনিয়ার থেকে, অর্থাৎ অ্যামোনিয়ার একটা যদি দুইটা থাকে, যদি কার্বন সংখ্যা, এটা নাম হবে কি? ইথাইলেমিন। এটা নাম হবে কি? ইথাইলেমিন, ইথাইলেমিন।
ঠিক আছে। আচ্ছা, যদি আমরা একাধিক মূলক বা এটাকে 1 ডিগ্রি অ্যামিনো বলা হয়, কয় ডিগ্রি অ্যামিন? 1 ডিগ্রি অ্যামিন। কেন 1 ডিগ্রি অ্যামিন? যদি NH2 মূলকের সাথে যদি একটা অ্যালকাইল মূলক যুক্ত থাকে বা দুইটা হাইড্রোজেন থাকে, এটা 1 ডিগ্রি। আর যদি এটা এই হতো CH3 ধরো দুইটা, ঠিক আছে, এটা 2 ডিগ্রি অ্যামিন। 2 ডিগ্রি অ্যামিন বা এটার নাম হচ্ছে ডাইমিথাইল অ্যামিন। দুইটা মিথাইল গ্রুপ, এজন্য ডাইমিথাইল অ্যামিন বা 2 ডিগ্রি অ্যামিন। 2 ডিগ্রি অ্যামিন হচ্ছে নাইট্রোজেনের সাথে দুইটা অ্যালকাইল মূলক যুক্ত থাকলে বা নাইট্রোজেনের সাথে একটা হাইড্রোজেন থাকলে, যেভাবে তুমি চিন্তা করো, এটা 2 ডিগ্রি অ্যামিন। আর 3 ডিগ্রি অ্যামিন কি হবে? CH3 ধরো তিনটা অ্যালকাইল মূলক বা তার সাথে কোনো হাইড্রোজেন থাকবে না নাইট্রোজেন, এটা 3 ডিগ্রি অ্যামিন। তো এটাকে আমরা বলি 3 ডিগ্রি অ্যামিন বা এটার আরেকটা নাম হচ্ছে ট্রাইমিথাইল অ্যামিন। তো আশা করি তোমরা অ্যামিনের এই সাধারণ নামটা মোটামুটি বুঝতে পারছো। কেমন? একেবারে সহজ, অ্যালকাইল মূলকের নাম অনুসারে সাধারণত কি তোমার এদের সাধারণ নামটা নামকরণ করা হয়। আচ্ছা, তারপর আমরা তার ইউপ্যাক নামের দিকে চলে যাব। কেমন? এরপর আমরা তার কি ইউপ্যাক নামের দিকে চলে যাব। ইউপ্যাক প্রণালী, বোর্ডটা ক্লিয়ার দেখা যায় কিনা আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। কেমন? শুরু হবে। দেখো, তাহলে আমরা অ্যামিনের ইউপ্যাক প্রণালী, কেমন? ইউপ্যাক প্রণালী, আমরা অ্যালকিনের ইউপ্যাক প্রণালী নিয়ে একটু আলোচনা করব। দেখো, তাহলে এই নামকরণটা কিভাবে আসছে? দেখো, অ্যালকেন থেকে আসছে। অ্যালকেন একেবারে সহজ, অ্যালকেন, অ্যালকেনের ই চলে যাবে, যোগ হবে এমিন। ঠিক আছে, এমিন, AMIN, এমিন। আচ্ছা, তাহলে এটা কি হবে? অ্যালকা এমিন, অ্যালকান, AAN, অ্যালকান এমিন। এটার নাম হলো কি? অ্যালকাল এমিন। যেমন আমি যদি বলি বিউটান, বিউটানে চলে যাবে, যোগ হবে এমিন, তাহলে এটার নাম হবে কি? বিউটান এমিন। বিউটান, একটু খেয়াল করে দেখো, বিউটান এমিন। বুঝতে পারছো? বিউটান এমিন। তারপর আমরা চলে যাব এই কয়েকটা উদাহরণ দিয়ে তুমি খেয়াল করবা। কেমন? বিউটান এমিন। দেখো, আমি যদি একেবারে সহজ করে দিই CH3NH2, একটু আগে একটু বলে নিই, এই এমিনের নামকরণটা নিয়ে বাজারে যতগুলো বই আছে ম্যাক্সিমাম বইয়ের মধ্যে এটা একটা ভুল করছে। এটা আমি একটা বলে দিব, 1-2টা বইয়ের মধ্যে রাইট আছে, বিশেষ করে আজারে স্যারের বইয়ের মধ্যে ভুল আছে, কবির স্যারের বইয়ের মধ্যে, গো স্যারের বইয়ের মধ্যে, সবাই এই নামকরণটা তারা একটু ভুলক্রমে সম্ভবত ভুল করছে। কেমন? আরও 2-একটা ভালো রাইটারের বই যেগুলো বাজারে মার্কেটে কিন্তু চলে না, কিন্তু এগুলো ভালো রাইটারের বই, বিশেষ করে স্বপন কুমার মিস্ত্রি স্যারের একটা বই আছে ভালো, এটার মধ্যে খুব একেবারে নিখুঁত নামকরণ করা হয়েছে। বুঝতে পারছো? তো ওইটা আবার মার্কেটে তেমন একটা চলে না, এই কারণে আমরা ওই বইটা রেফারেন্স বলি। যেমন ম্যাক্সিমাম বইয়ের মধ্যে দেখবা অ্যালকেনের নামকরণ করা হয়েছে অ্যালকেনের জাতক রূপে, এমিনের নামকরণ করা হয়েছে অ্যালকেনের জাতক রূপে। তারা এভাবে নামকরণ করছে এটার নাম, যে 1 নম্বর কার্বন, এই 1 নম্বর এটাকে লেখছে যে 1 এমিনো মিথেন। বুঝতে পারছো? কিন্তু এটা সঠিক নাম হবে মিথান এমিন, যাতে একটা কার্বন আছে। হ্যাঁ, এটার নাম হবে কি? মিথান এমিন, মিথান এমিন। কেমন? এটার নাম হবে কি? মিথান এমিন। দেখো, যদি আমি এটার এই কথা বলি CH3CH NH2CH3, অনেকে এটা ম্যাক্সিমাম পরিমিত যৌগটার নামকরণ লিখছে কি? অ্যালকেনের রূপে, অর্থাৎ যেদিক থেকে NH2 মূলকটা তাড়াতাড়ি পায় এভাবে নামকরণ করে ফেলেছে 2 অ্যামিনো বিউটেন। তারা কি করছে? 2 অ্যামিনো বিউটেন। এটা একেবারে ভুল, এই নামকরণটা কি? ভুল। ঠিক আছে, কেন ভুল? দেখো, আমরা জানি অ্যামিন কোথায় আছে? অ্যালকেনের। দেখো, এটা কিন্তু যৌগটা কিন্তু একটা অ্যালকেন, যেহেতু কার্বন কোন দ্বিবন্ধন ত্রিবন্ধন নাই। দেখো, একটু খেয়াল করো, এই অ্যালকেনের উপরে কিন্তু অ্যামিন, তার কার নামে যৌগটা নামকরণ করা হবে? অ্যামিনের নামে। কিন্তু তুমি খেয়াল করে দেখো, বাজারে যত ভালো ভালো রাইটারের বই আর যেই হোক, সবাই কিন্তু এই নাম লেখছে 2 অ্যামিনো বিউটেন, এটার নাম এভাবেই লেখছে, কিন্তু আসলে এটার নাম এটা হবে না।
তাহলে আমি আজকে যে নিয়মটা শিখালাম এই নিয়মটা হচ্ছে কি, এমিনের লাস্টে অ্যালকেনের ই চলে যাবে, যোগ হবে এমিন। তাহলে এমিন লাস্টে নামকরণ, এমিন যেহেতু যোগটা এমিন, লাস্টে পরপদ কি আসবে, এমিন। লাস্টের শব্দ পরপদটা কার নামে আসবে, এমিনের নামে। তো সুতরাং এটার নাম কি হতে পারে বলো তো। আমি আরেকটা মূলক এখানে একটু 500 মূলক দিয়ে দিই, তো একবারে উদাহরণটা হয়ে যাবে। তাহলে কোন দিক থেকে নাম্বারিং করবো, যে দিক থেকে অ্যানেস্টো মূলক তাড়াতাড়ি পাই, যেহেতু এটা এমিন, তাহলে নাম্বারিং ঠিক আছে। তাহলে আমরা বলবো কি, এটা হচ্ছে 3 নাম্বার কার্বনে আছে, তাহলে 3 মিথাইল। তাহলে 3 মিথাইল কি 4 হচ্ছে কি হবে, বিউটান। বিউটান হবে না, বিউটান। আমি একটু আগে দেখছি ই চলে যাবে, ই চলে গেলে কি হয়, বিউটান। বিউটান কয় নাম্বার কার্বনে, 2 নাম্বার কার্বনে, তার পরপদ কি, এমিন। এইটা হবে সঠিক, 3 মিথাইল বিউটান 2 অ্যামিন। বুঝতে পারছো? একটু আগে আমরা যেটা দেখাইছি, তুমি বই পড়লেই দেখবা সব বইয়ের ভিতরে, কার বই, তুমি 10টা রাইটারের বই দেখো, ওইটাই দেওয়া আছে। স্বপন কুমার মিস্ত্রি স্যারের বইও কিন্তু এই নিয়মে এই নামকরণটা করছে। কেমন? আচ্ছা, তাই আমরা মোটামুটি ভাবে বুঝতে পারছি। কেমন? যেমন তোমাকে যদি বলে এই যৌগটার নাম কি, তাহলে আমরা কি বলবো, দেখো NH2। এটার বাণিজ্যিক ইয়ার নাম হচ্ছে, ট্রিভিয়াল নাম হচ্ছে কত, ইথাইলেমিন। আর ইউপেক নাম আমরা কি বলবো, দেখো আমি কোন দিক থেকে নাম্বারিং করবো, 1 2, কারণ যে দিক থেকে মূলকটা তাড়াতাড়ি পাই। তো আমি এটার নাম 1 নাম্বার কার্বন, এটার নাম হবে কি, 1 নাম্বার কার্বন আছে মূলকটা, অর্থাৎ ইথান এমিন। এর নাম হবে কি, ইথান এমিন। এক উল্লেখ করা দরকার নাই, ইথান এমিন। ঠিক আছে? এই ছিল তাদের 1 ডিগ্রি এমিন। এগুলো কিন্তু সবগুলো 1 ডিগ্রি এমিন। দেখো প্রত্যেকের ভিতরে একটা করে অ্যালকাইল মূলক আছে। দেখো 2 এবং 3 ডিগ্রি এমিনের ক্ষেত্রে কিভাবে নামকরণ করা হয়, 2 ডিগ্রি ও 3 ডিগ্রি এমিনের ক্ষেত্রে নামকরণটা কিভাবে করা হয়, কেমন? আমরা ওদিকে যাব। দেখো যদি আমরা এটা এই হয়, একটু খেয়াল করো, খুব মজার আছে বুঝতে পারলে। সিস টু সিস, এই যৌগটা নামকরণ করা হবে। দেখো এটা কিন্তু একটা এমিন। দেখো এই যে NH2 মূলকটা, এই মূলকটা কিন্তু এমিন মূলক, অর্থাৎ নাইট্রোজেনের সাথে কয়টা হাইড্রোজেন আছে, 2টা। এই 2টা হাইড্রোজেন একটা অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু একটা এমিন গ্রুপ। তো কোন দিক থেকে নাম্বারিং করবো, এদিক থেকে নাম্বারিং করলে কিন্তু ভুল, এদিক থেকে করতে হবে 1 2, কারণ যেদিক থেকে আমি কি এই মূলকটা তাড়াতাড়ি পাই। তো এটা হচ্ছে প্রতিস্থাপিত এমিন, 2 ডিগ্রি এমিন। কেন 2 ডিগ্রি এমিন, দেখো একটা অ্যালকাইল মূলক, এটা একটা অ্যালকাইল মূলক, একটা অ্যালকাইল মূলক। কয়টা অ্যালকাইল মূলক, 2টা অ্যালকাইল মূলক। এই কারণে এটা 2 ডিগ্রি এমিন। বা নাইট্রোজেনের সাথে একটা হাইড্রোজেন আছে, এই কারণে 2 ডিগ্রি এমিন। এর নামকরণটা কিভাবে করতে হয়, দেখো এর নামকরণের আগে দেখো আমরা কিভাবে নামকরণটা করব। প্রথমে দেখো একটু খেয়াল করো যে কয়টা প্রতিস্থাপক মূলক আছে, একটা। কেমন? এটাকে লিখতে হয় অ্যান মিথাইল। অ্যান কথাটা উল্লেখ করতে একটু ব্যতিক্রম আগের তুলনায়, অ্যান মিথাইল। কেমন? তারপর হচ্ছে কি শব্দবন্ধ 2 আছে, অ্যান মিথাইল ইথেন। ইথান এমিন, অ্যান মিথাইল ইথান এমিন। 1 শব্দটা উল্লেখ করতে হয় না, তুমি এটা লিখলেও হবে অ্যান মিথাইল কত, অ্যান মিথাইল 1, অ্যান মিথাইল ইথানেমিন 1, এটা লিখতে পারো। তো দরকার নাই 1 থাকলে, আমরা কি লিখলাম, অ্যান মিথাইল ইথান এমিন, অ্যান মিথাইল ইথান এমিন। 2 থাকলে অবশ্যই নাম্বারিং করতে হবে, কিভাবে করতে হবে আমি তোমাদেরকে বলবো। কেমন? আচ্ছা, এটা যদি এই হতো, 2টা থাকতো, তখন আমরা এটা কিভাবে নামকরণ করতে হতো, দেখো তো 2টা মূলক আছে কোথায়, অ্যান এ, তাহলে n, n। কেন এটা n দিলাম, যদি n এর ভিতরে আছে n, n ডাইমিথাইল, n, n ডাইমিথাইল, এটা কিন্তু 3 ডিগ্রি এমিন, ডাইমিথাইল ইথান এমিন। আর বর্তমান যে বইগুলো আছে যেটা ভুল, তারা নাম্বারিং করছে এইভাবে। দেখো আমি তোমাদের বলি, 1 দিয়ে হাইফেন, তারা n এভাবে, যেটা ভুল করছে n ডাইমিথাইল এমিনো ইথেন। ঠিক আছে? এইভাবে, অর্থাৎ তারা অ্যালকেন হিসেবে নামকরণ করা হয়েছে। তো এইটা কিন্তু ভুল। ঠিক আছে? এটাই কিন্তু বইয়ের মধ্যে দেওয়া আছে 1, কারণ 1 নম্বর কার্বনে আছে, ও 1 উল্লেখ করলো। এই মূলকটার নাম হচ্ছে NN ডাইমিথাইল এমিনো, যেহেতু মূলকটার নাম এমিনো, আর 2টা কার্বন ইথেন। এইভাবে কিন্তু এটা এইভাবে হবে না, ইথেন দিয়ে হবে না, কি দিয়ে হবে, মিথেন দিয়ে। দেখো কই আছে, NH2 মূলকটা উপরে আছে, এই জন্য এটা আমরা এমিন হিসেবে নামকরণ করবো। কেমন? আশা করি তোমরা বুঝতে পারছো। আর একটা উদাহরণ দিলে মোটামুটি এই তোমরা এমিনের নামকরণটা একেবারে ধরতে পারবা। ঠিক আছে? আর একটা উদাহরণ দিলে হয়ে যাবে। ধরো আমি এটার নামকরণ করবো। কেমন? তো আগে আমি বলছি কোন দিক থেকে,
আমি যদি নাম্বারিং করতে পারি এইভাবে 1 2 3 4 এটাও নাম্বারিং করতে পারি, বা 1 2 3 4 এটাও নাম্বারিং করতে পারি, আবার নাম্বারিং করতে পারি 1 2 3 4 5। দেখো আমরা কয়েকভাবে নাম্বারিংটা করতে পারি। এখন আমাকে মেন করতে হবে কোন দিক থেকে নাম্বারিংটা করলে সিকলটা বড় হবে, এটা কিন্তু আমার মাথায় রাখতে হবে আগের নিয়ম অনুসারে কোন দিক থেকে নাম্বারিংটা করলে সিকলটা বড় হবে। এইটা দেখো, আমি যদি এদিক থেকে নাম্বারিং করি 1 2 3 4 5, তাহলে 2 নম্বর কার্বনে এই মূলকটা পাওয়া যায়। এদিক দিয়ে নাম্বারিং করলে 1 2 3 4 5, তাহলে কয় নম্বর কার্বনে? 4 নম্বর কার্বনে এই মূলকটা পাওয়া যায়। তো আমরা দেখবো এই অ্যামিনো মূলকটা কোন দিক থেকে পাওয়া যায় তাড়াতাড়ি। দেখো এদিক থেকে নাম্বারিং করলে 1 2 3 4 5, দেখছো? তো এটার নাম হবে কি তাহলে? N, N ডাইমিথাইল, তারপর কার্বন আছে টোটাল কয়টা চেইনে? 5টা। পেন্টান, ঠিক না? পেন্টান। পেন্টান কয় নাম্বার কার্বনে মূলকটা আছে? তো এটা উল্লেখ করতে হবে 2N, পেন্টান 2N। আর 1 থাকলে তোমার ইচ্ছা উল্লেখ করতেও পারো, নাও করতে পারো। তো N ডাইমিথাইল পেন্টান 2N। আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। কেমন? বাসায় বসে বসে প্র্যাকটিস করলে হয়ে যাবে। তো মোটামুটি এইটাও একটা 3 ডিগ্রি আমি দেখো এটার সাথে দুইটা অ্যালকাইল মূলক, সবটা মূল একটা অ্যালকাইল মূলক, এই একটা অ্যালকাইল, তিনটা অ্যালকাইল মূলক আছে, শুধু 3 ডিগ্রি বা নাইট্রোজেনের সাথে কোনো হাইড্রোজেন নাই। না থাকলে 3 ডিগ্রি, একটা থাকলে 2 ডিগ্রি, দুইটা থাকলে 1 ডিগ্রি, সে আগের মতন অ্যালকোহলের মতন। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা অ্যামিন থেকে বের হয়ে গেলাম, ঠিক আছে? হ্যাঁ, এরপর আমরা যে যৌগের নামকরণ শিখব সেটা হচ্ছে সায়ানাইড। কেমন? সায়ানাইড যৌগের নামকরণ করবো। কেমন? এটা তোমার ইয়ার থেকে আমরা যাব না, সাধারণ নাম দিয়ে যাবো না, এগুলো খুব পরীক্ষা তো কম আসে, আমরা খুব দ্রুত আলোচনা করা হয়। দেখো তাহলে সায়ানাইড যৌগ কিভাবে নামকরণ করা হয় একটু খেয়াল, একেবারে সহজ, 2 মিনিটে শেষ করবে এটা। অ্যালকেন, অর্থাৎ অ্যালকেনের সাথে নাইট্রাইল শব্দটা আমরা দেখো তোমাদের আগেই বলছি, এই মূলকটাকে নাইট্রাইল মূলক বলা হয়। তো অ্যালকেনের সাথে নাইট্রাইল যোগ হয়, নাইট্রাইল। কেমন? অ্যালকেন নাইট্রাইল, তাহলে কি হবে এটা? অ্যালকেন নাইট্রাইল, অ্যালকেন নাইট্রাইল, একেবারে সরাসরি অ্যালকেন। এখানে কিন্তু বিউটান, হেক্সান, হেক্স, হ্যাপ এগুলো হবে না, ঠিক আছে? ফুলটা হবে অ্যালকেন। অ্যালকেনের সাথে নাইট্রাইল যোগ করলে নামকরণ হয়ে যাবে অ্যালকাইল নাইট্রাইল। দেখো একেবারে সহজ। আমি যদি এটার নাম হবে কি, এটার নাম কি মিথেন, তো মিথেনের এটা অ্যালকেন, তো মিথেনের নামটা কি? মিথেন, তাহলে এটার নাম হবে কি? মিথেন। মিথেন আর যোগটা মিথাইল নাইট্রাইল, মিথাইল নাইট্রাইল। ইথেন থাকলে ইথেন নাইট্রাইল, প্রোপেন থাকলে প্রোপেন নাইট্রাইল। আরেকটা উদাহরণ দিয়ে আমি নাইট্রাইলটা শেষ। একটু ব্যতিক্রম আছে। কেমন? ব্যতিক্রম তো থাকবে, ব্যতিক্রমটা লাস্ট টাইম উল্লেখ করি, ব্যতিক্রমটা লাস্ট টাইম উল্লেখ করতে। দেখো যদি কোনো যৌগে কয়টা সায়ানাইড মূলক থাকে, যদি 2টা সায়ানাইড মূলক থাকে, ধরো CH2 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 CN, ধরো CN, তাহলে এই যৌগটার নাম হবে কি? এই যৌগটার নাম হবে ওনা। আমি আরেকটু সহজ দিয়ে দিই। হ্যাঁ, এই যৌগটার নাম কি হবে যদি 2টা থাকে? তো অ্যালকেন রূপে নামকরণ করা হয়। হ্যাঁ, তাই এটা হচ্ছে কি? ইথেন। তো ইথেন ডাই, 2টা আছে, ডাই নাইট্রাইল, ডাই ইথেন ডাই নাইট্রাইল, ইথেন ডাই নাইট্রাইল। কেমন? আচ্ছা, যদি আমরা ব্যতিক্রমের আগে আরেকটা দেখাই একটু, CH3 CH2 CH CN, তোমার এদিকে একটা মিথাইল মূলক দিয়ে দিলাম CH, এই যৌগটা। দেখো এই সায়ানাইড গ্রুপটা যে জায়গায় থাকবে ওই জায়গায় 1 নাম্বার কার্বন হবে। আগেই বলছি যদি কোনো মূলকের সাথে কার্বন থাকে ওইটি 1 নাম্বার কার্বন হয়। তাহলে দেখো এটা কিন্তু এটা কোন দিকে নাম্বারিং করবো? 1 2 3, মানে এদিকে গেলে কার্বন ইয়া কয়টা না, 1 2 3 4, এদিকে গেলে কিন্তু কার্বন সংখ্যা 4, এই কারণে এদিকে গেলাম। আচ্ছা, তাহলে এটার নাম কি হবে? ঠিক আছে, তাহলে এটা একটা পূর্বপদ, এটা একটা পূর্বপদ, ঠিক আছে? তো এটার নাম হবে কি বলো তো? কয় কার্বনে? 2 নম্বর কার্বনে আছে, 3 নম্বর কার্বনে আছে, তাহলে 2,3 ডাই, 2,3 ডাইমিথাইল, এটা আগের মতনই ডাইমিথাইল, ঠিক আছে? ডাইমিথাইল কি
কি কার্বন কয়টা? 4টা। পেন্টেন, ডাইমিথাইল পেন্টেন, পেন্টেন নাইট্রাইল, ঠিক আছে। তাহলে কত? 2,3 ডাইমিথাইল পেন্টেন নাইট্রাইল। ওকে, একটু ব্যতিক্রম, ঠিক আছে, একটু ব্যতিক্রম দেখো, ব্যতিক্রম একটু দেখো। CH2CN, ধরো CH2CN, ব্যতিক্রমটা যেটা যদি 3টা থাকে, ধরো যদি 3টা থাকে, তো কিভাবে আমরা সাধারণত নামকরণটা করব? তখন এর নামকরণ আগে কিভাবে করা হয়? প্রথম যৌগটাকে কি হিসাবে চিহ্নিত করা হয়? এসিএনটা কিন্তু বরাবর দিতে পারো, অসুবিধা নাই। একই জিনিস অ্যালকেন রূপে নামকরণ করা হয়। এটা হচ্ছে কি 1 2 3। তাহলে এই যৌগটার নামকরণ করা হবে কিভাবে? এই যৌগটার নামকরণ করতে হবে প্রথম ইথেন। এটা ব্যতিক্রম, কেমন? একটু ব্যতিক্রম। ইথেন 1 2 3 ট্রাই। একটু আগে লিখছিলাম না যে 3টা কার্বক্সিলিক মূলক থাকলে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড, আর এখানে যদি 3টা মূলক থাকে তো ইথেন 1 2 3 ট্রাই নাইট্রাইল। ট্রাই যেহেতু যৌগটা হচ্ছে নাইট্রাইল, ট্রাই নাইট্রাইল। তো ইথেন 1 2 3 ট্রাই নাইট্রাইল। যদি 3টা থাকে তাহলে আমাকে এভাবে নামকরণ করতে হবে, কেমন? ইথেন 1 2 3 ট্রাই নাইট্রাইল। আর 2টা থাকলে শুধু ডাই দিয়ে আমরা করবো, একটু আগে আমরা দেখাইছি, ঠিক আছে। ইথেন নাইট্রাইল। আচ্ছা, এই গেল ইথেন। আর একটা দিয়ে আজকে আমরা শেষ করব, সেটা হচ্ছে থায়ল, কেমন? থায়ল। থায়লের নামকরণ যেটা আমরা দেখবা, এই যে এসএস, দেখো আমরা সায়ানাইড শেষ করলাম, সিএনও শেষ করলাম, এটা শেষ হলো, এটা শেষ হলো, এটা দেখো সব কিন্তু শেষ হয়ে যাচ্ছে একেবারে, এগুলো সব শেষ। এটা আমরা নেক্সট ক্লাসে, এগুলো নেক্সট ক্লাসে আলোচনা করব। দেখো থায়ল, তাহলে আমরা থায়লের নামকরণ একেবারে সহজ। থায়লের নামকরণ হচ্ছে অ্যালকেন। অ্যালকেন, অ্যালকেনের সাথে সরাসরি থায়ল শব্দটা যোগ হবে, কেমন? থায়ল, THIOLS, থায়োলস। তো অ্যালকেন থায়োলস, তাহলে কি হবে? এটার নাম হবে অ্যালকেন যোগ থায়োল, অ্যালকেন থায়োলস। দেখো এখানে শুধু সরাসরি অ্যালকেন বসবে, ঠিক আছে। এখানে পেন্টান, হেক্সা, হ্যাপ্ট এগুলো কিচ্ছু বসবে না, অ্যালকেন। তাহলে আমাকে যদি বলে এই যৌগটার নাম কি? অ্যাসিস। এটা কি কার্বন পেতে একটা কি মিথেন, তাহলে অ্যালকেন থায়োল, তাহলে মিথেন থায়োল, কোনো আইটেম থাকবে না, কেমন? মিথেন থায়োল। আবার যদি আরেকটা দেই, আমি শেষ করে দেই, CH3 অ্যাসিস, কেমন? তো এটার নামকরণ কি হবে? যেখানে মূলকটা তাড়াতাড়ি পাই ওখান থেকে আবার নামকরণ করতে হবে। কোন কার্বন থেকে পাই? এই কার্বন থেকে, 1 2 3। তাহলে এটার নাম হবে কি? 2 মিথাইল 1 2 3, 3টা কার্বন। প্রোপেন লাস্টে আমরা থায়োল কথাটা লিখে দিব, থায়োল। পোকার দিলে হবে থায়োল, তবে ম্যাক্সিমাম বই লেখা আছে যে 2 মিথাইল প্রোপেন থায়োল। তো মোটামুটি আমাদের এই জৈব যৌগের আজকে মোটামুটি অনেকগুলো আমরা আলোচনা করলাম। আবার নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব জৈব যৌগের জাতকের পরে আমরা অ্যারোমেটিক যৌগের নামকরণ করে আমরা সমানান্তর দিকে চলে যাব, কেমন? হ্যাঁ, তাহলে আজকে আমরা অনেকগুলো টপিকস নিয়ে আলোচনা করবো। বাবারে আমি একটা কথা বলি, নামকরণের নিয়মের শেষ নাই। কতবার যে নামকরণ নিয়ম পড়াইতে গিয়ে নিয়ম আমি নিজে চেঞ্জ হতে হয়। বিভিন্ন বইও বিভিন্নভাবে নামকরণ সবারই সঠিক আমি মনে করি, কিন্তু এদের যখন এগুলো নিয়ে পাশাপাশি বসলে স্যারদের সাথে যে কোনটা 100% সঠিক আমরা বলতে পারি। এখন আমরা তো সাধারণত বই পুস্তক পড়ে 100% সিদ্ধান্ত নেওয়াটা বড় মুশকিল, কেমন? তারপর তোমাদের বুঝিয়ে দেয় আসলে কোনটা কোন নিয়মে হবে। পাশাপাশি বই নিয়ে বসলে দেখা যায় এই নিয়মে এখানে একটা লেখছে, এখানে একটা লেখছে, ওইটা ওই নিয়মে লেখছে, একটা মাথা গরম হয়ে যায়। তো সুতরাং নামকরণের আমি যে নিয়মগুলো তোমাদের শিখালাম, তুমি অন্য কোথাও পড়বা, যদি মনে করো একটু অন্য নিয়মে শিখাইছে ওনারটাই নিবা, যদি ওনারটা সহজ হয় ওনারটাই নিবা, তবে তর্ক বিতর্কের দরকার নেই। সবারগুলি যে নিয়মে পড়ায় সবারগুলি সঠিক, কেমন? নামকরণের শেষ নাই নিয়মে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি
এই জায়গায় শেষ করতে পারি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।